সবাই ভালো আছেন। আমি বক্তৃতা করবো না, শুধু সংক্ষেপে দু একটি কথা বলবো। আমরা যে জন্য এখানে এসেছি সেটা হচ্ছে আগামী 12 তারিখে আমাদের এই দেশে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে এই নির্বাচনী এলাকায় ভোট করবার জন্য মনোনীত করা হয়েছে। আমার প্রতীক ধানের শীষ, বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। এই ধানের শীষ উন্নয়ন সমৃদ্ধির প্রতীক, শান্তি শৃঙ্খলার প্রতীক। এই ধানের শীষ প্রতীক অতীতে আপনারা দেখেছেন, যখনই এই বাংলাদেশে ধানের শীষ তথা বিএনপি সরকার গঠন করেছে তখন এদেশের মানুষ সুখে শান্তিতে থেকেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থেকেছে। সুতরাং আগামী দিনেও এই বাংলাদেশের সর্বস্তরের গণমানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য আপনারা সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দেবেন। এই ধানের শীষের প্রতীক আমরা যে বিএনপির সংগঠন থেকে দিচ্ছি, এই বিএনপি হচ্ছে স্বাধীনতার পক্ষের একটি রাজনৈতিক দল। এই বাংলাদেশে আরেকটি বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারাও স্বাধীনতার পক্ষের দল এবং তাদের নেতৃত্বে মূলত 1971 সনের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছে এবং এই দেশ স্বাধীন হয়েছে। কেননা তখন বিএনপির জন্মই হয়নি, বিএনপি 1978 সালে জন্ম লাভ করেছে। সুতরাং আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের মূল সংগঠন। আজকে দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। তাদের দলীয় কার্যক্রম বন্ধ রয়েছে, তাদের দলের নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে। সেই হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা জায়গায় মিল আছে। আমরা রাজনৈতিক দল করার ক্ষেত্রে নিজেদের মধ্যে যতই গন্ডগোল, মারামারি, বিবাদ বিসম্বাদ